আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরা ইয়াসিন পাঠ করে আতপ চাউল অথবা আলা চাউলের উপরে ফু দিলে দম করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরা ইয়াসিন, আতপ চাউল অথবা আলা চাউলের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা থেকে উপকৃত হতে চান, আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে এই আমলটা শিখাতে চাই, এরপরে বলে দিব সূরা ইয়াসিন পাঠ করে আতপ চাউলের উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য আমাদেরকে আতপ চাউল অথবা আলা চাউল 250 গ্রাম পরিমাণ নিতে হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে এই চাউলগুলা ভালো পানি দিয়ে ধৌত করে রোদে শুকাতে দিতে হবে। চাউলগুলো শুকিয়ে যাওয়ার পরে কোনো একদিন ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে এই আমলটা আমার দেখানো পদ্ধতিতে করে নিতে হবে। ধরে নিন আমি 250 গ্রাম চাউল সুন্দর করে ধৌত করে নিয়েছি, রোদে শুকিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে ফজরের নামাজের পরে এই আমলটা করে দেখাচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ফজরের নামাজ সঠিকভাবে আদায় করে নেওয়া। এরপরে সেই 250 গ্রাম আতপ চাউল সাথে নিয়ে আমরা জায়নামাজ বিছিয়ে জায়নামাজের পাটিতে বসে যাব। এরপরে এই আমলটা শুরু করব। সর্বপ্রথম আমরা 3 বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা যে কোনো ইস্তিগফার 3 বার অবশ্যই পাঠ করে নেবেন। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে চাউলের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহ সহ সূরাতুল ইয়াসিন সম্পূর্ণ তেলাওয়াত করা, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা ইয়াসিন বিশুদ্ধ উচ্চারণে আপনাকে 1 বার পড়তে হবে। পড়া শেষ হয়ে গেলে চাউলের উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরাতুল ইয়াসিন সম্পূর্ণ পাঠ করবেন, চাউলের উপরে আরও একটি ফু অথবা দম করবেন। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরা ইয়াসিন পাঠ করবেন, চাউলের উপরে আরও একটি ফু অথবা দম করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মোট বিসমিল্লাহ সহ সূরাতুল ইয়াসিন 3 বার পাঠ করবেন, চাউলের উপরে 3টি ফু অথবা দম
করবেন। এরপরে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ একবার পাঠ করা হয়ে গেলে চাউলের উপরে 2টি ফু অথবা দম করতে হবে। মোট 5টি ফু দিয়ে 250 গ্রাম আতপ চাউল অথবা আলা চাউল পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে 250 গ্রাম আতপ চাউল অথবা আলা চাউল সূরা ইয়াসিনের মাধ্যমে পড়ে নিয়েছেন। এখন এই চাউলগুলা কি করবেন? এখন আপনাদের অথবা আমার কাজ হচ্ছে এই চাউলগুলা সারা রাত পানি দিয়ে ভিজায় রাখতে হবে। এখন আপনাদেরকে বলে দিব আপনারা কখন এই আমলটা করবেন, কি জন্য করবেন, অথবা সূরা ইয়াসিন পাঠ করে আতপ চাউল অথবা আলা চাউলের উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা আপনারা তখন করবেন যদি কখনো আপনাদের কোনো জিনিস চুরি হয়ে গিয়ে থাকে। চোর ধরার জন্য আপনারা সূরাতুল ইয়াসিনের এই আমলটা কষ্ট করে যদি নিজে পারেন করবেন। নিজে করতে না পারলে অন্য কাউকে দিয়ে এই আমলটা একবার করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরা ইয়াসিনের মাধ্যমে এই আমলটা শেষ করার পরে সারা রাত এই চাউলগুলা পানির মধ্যে ভিজায় রাখবেন। সকালবেলায় যেই সমস্ত ব্যক্তিদেরকে আপনার সন্দেহ মনে হয় যে না এই ব্যক্তির দ্বারা আমার টাকা চুরি হতে পারে, এই ব্যক্তির দ্বারা আমার মোবাইল চুরি হতে পারে, এক কথায় যাদেরকে আপনার সন্দেহ মনে হয়, এই পড়া চাউল থেকে কিছু চাউল তাদেরকে খাইতে দিবেন আর বলে দিবেন যে তোমরা এই চাউলগুলা চাবায়া খেয়ে ফেলো। তারা যদি চুরি করে থাকে আপনার এই চাউল পড়া চোর কিছুতেই খাইতে পারবে না। যেই ব্যক্তি খাইতে পারবে না সেই ব্যক্তি আপনার টাকা নিছে, সেই ব্যক্তি আপনার সোনা নিছে, সেই ব্যক্তি আপনার মোবাইল চুরি করেছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।